টেবিলটাকে এত ভারাক্রান্ত করে ফেললাম, অনেকটা হয় না এখন বুফে খাবারের মতো 103টা আইটেম দেওয়া হচ্ছে এখানে। বাস্তবে কিন্তু কেউ 103টা আইটেম খাবে না, কিন্তু 103টা আইটেম দিয়ে চমক লাগিয়ে কিংবা কখন তাদেরকে মোহগ্রস্ত করে আসলে ওই শেষ পর্যন্ত কিন্তু লাভটা হোটেল মালিকেরই হয়। যে তা আমাদের হোটেল মালিকের ভূমিকা কে? হোটেল মালিকের ভূমিকা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। তার অন্তরের মধ্যে কি আছে এটা মানুষ বুঝতে পারলো না, কিন্তু মনে হলো তিনি অনেক কাজ করছেন, অনেক কাজ করছেন, এত কাজ করছেন, তারা দম নিতে পারছেন না। কিন্তু মানুষ দম ধরে অপেক্ষা করছে, এত কাজ করার পরে ফলাফলটা কি? তো এই ফলাফল যখন মানুষ জানতে চাইবে তখনই কিন্তু প্রশ্ন তৈরি হয়ে গেল। এই জন্য দেখুন, এই 166টা পয়েন্টে আলোচনা হবে, 470টার মতন ছোট বড় বিষয় আছে, সেগুলো আবার শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পরে সব আলোচনা করে আবার এখন গিয়ে মানে পুনর্মূসিকব হব যে আবার কি, তাহলে কি গণভোট হবে? তাহলে এতদিন এই আলোচনাগুলো কিসের জন্য করা হলো?